তিনটে গ্রুপ গেল শেখ মুজিবের কাছে। প্রথমে যুব দল গেল, তারপর একটা দল গেল, তারপরে সর্বশেষ গেল তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এবং ডক্টর কামাল হোসেন। পাক বাহিনীর কাছে স্বেচ্ছায় উনি ধরা দিলেন। শেখ সাহেবের নামে ঘোষণা করা যদি করে থাকেন সে তো অন্যায় কিছু না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক, উনি যখন স্বাধীনতার ঘোষণা করলেন তখন আমি নিজে কানে শুনেছি। তখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং 23 বছর বয়স, এবং কি ভয়ঙ্কর অবস্থা। 71 সালের 25শে মার্চে রাতের বেলা যখন তার ইয়াকা চলে গেছে, তার আগে সন্ধ্যার সময় কাউকে না বলে পাকিস্তানে ভুট্টো কয়েকদিন আগে চলে গেল। অর্থাৎ 7ই মার্চের পরে 15ই মার্চ থেকে লাগাতার 10 দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা হচ্ছিল। তো শেখ সাহেবের কাছে ইয়াকা চলে যাওয়ার পরপরই চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় 1 লক্ষ সৈন্য এবং আর্মস অ্যামুনিশন সেখানে এসে জমা হলো। সন্ধ্যার পরে ছড়িয়ে পড়ল যে আজকে রাত্রেই পাক বাহিনী ক্র্যাকডাউন করবে, এবং ঠিক সেই কারণে একের পর এক তিনটে গ্রুপ গেল শেখ মুজিবের কাছে। প্রথমে যুব দল গেল, তারপর একটা দল গেল, তারপরে সর্বশেষ গেল তাজউদ্দিন সাহেব, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব এবং ডক্টর কামাল হোসেন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এরা বললো যে আপনি এখনই বেরিয়ে আসেন, আজ রাতেই আপনাকে অ্যারেস্ট করবে। উনি বললেন তোরা যা, তোরা পালা, আমি ওদের কাছে ধরা দিই। আমি ধরা না দিলে পাক বাহিনী ঢাকা শহর পুড়িয়ে দেবে। এই যে আমি ধরা দিই, এই ধরা দেওয়ার শব্দটার অর্থ হচ্ছে ইট ইজ ভলেন্টারিলি সারেন্ডার করা। অর্থাৎ পাক বাহিনীর কাছে স্বেচ্ছায় উনি ধরা দিলেন। শেখ সাহেব চলে গেলেন, তাজউদ্দিন সাহেবরা সহ সবাই পালিয়ে চলে গেল সীমান্তের ওপারে। এবং যখন উত্তাল বাংলাদেশের রাজনীতি, যখন সারা দেশে যুদ্ধ এবং বিদ্রোহ চায়, ঠিক সেই সময় এই অসহায় জাতি চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়ল, তখন জিয়াউর রহমান ঘোষণা করলেন আই রিভল্ট, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এখন বক্তব্য হলো, অনেকে বলেছেন যে পরের দিন উনি শেখ সাহেবের নামে ঘোষণা করেছেন। শেখ সাহেবের নামে ঘোষণা করা যদি করে থাকেন সে তো অন্যায় কিছু না। কারণ তাকে তো সবাই বলছে যে তিনি স্বাধীনতার, তিনি হচ্ছেন আমাদের স্থপতি। কিন্তু স্থপতি আমি বলতে চাই না, আমি বলতে চাই যে স্বাধীনতার মূল ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপর আমি আর সবাই জানে যে 9 মাস উনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং অসীম বীরত্বপূর্ণ অবদান সৃষ্টি করেছেন। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, ক্ষমতা আসলেন, তখন উনি যে কাজগুলো হাতে নিলেন, আর আজকে তার সন্তান তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী সাহেব যে কাজগুলো করছেন এবং ম্যাডাম যে কাজগুলো করছেন, এই তিনটেকে রিলেট করে আমি আমার বক্তব্যটা সংক্ষেপে বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। শতকরা এখন 90 জন লোক এই গ্রামে বসবাস করে, তারা কৃষক এবং কৃষি নির্ভর গ্রামে যারা বসবাস করে। কিন্তু একটা সময় ছিল এদেশের 100 লোক, 100 লোকের মধ্যে 5% লোক শহর অঞ্চলে থাকতো, আর 95% লোকই ছিল কৃষক এবং কৃষি নির্ভর। এমনকি জমিদাররাও ছিল কৃষি নির্ভর, জোরদার জমিদাররা। এই কৃষি প্রধান দেশ, কি চমৎকার সুজলা সুফলা এই বাংলাদেশ, এখানে চারিদিকে নদ নদী, মাছে ভাতে এই বাঙালির দেশ। সেই কৃষকদের যা কিছু অর্জন আমাদের হয়েছে, সবই কৃষকদের ঘর থেকে এসেছে। এই বাংলাকে বলা হতো সোনার বাংলা। সারা পৃথিবীর মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্যে বাংলায় এসেছে, কিন্তু বাংলার মানুষ কখনো কোথাও যায় নাই।